দেশীয় হানাফিনার বিপুল সমাহার লৈ আবুধাবির শিল্পনগরী মুসাফফার 40 নম্বর সেক্টরের 7 এমিরেটস সুপার মার্কেটের সামনে যাত্রা শুরু করছে রেড প্যালেস স্টার রেস্টুরেন্ট। শুক্রবার এপ্রিলের 10 তারিখ বাদে আসর মিলাদ দোয়া মোনাজাত ও ফিতাহারি সাইরবন্দুর এই প্রতিষ্ঠানখানোর শুভ উদ্বোধন করা হয়। এই সময় রেস্টুরেন্টের চার মালিক নবী হোসেন, তানভীর হাসান, সোহেল, মোহাম্মদ হাশেম ও মোহাম্মদ এরশাদ সয় ব্যবসায়ী মোহাম্মদ আমান, মঈনুদ্দিন খান রনি, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ শহীদ, মোহাম্মদ ইয়ামিন, মোহাম্মদ মুস্তফা, মোহাম্মদ করিম, জুবাইদুল করিম, মোহাম্মদ মিলন, মোহাম্মদ জাগির উপস্থিত আছে। অনেক কষ্ট পরিণয়ে আজকে আমরা শোভাযাত্রা শুরু করছি মুসাফফা 7 এমারাতের সামনাসামনি। আপনারা মুসাফফা এরিয়া যারা আছেন এবং আবুধাবিতে, দুবাই, এমারাতের যেহেতু যত জায়গা থেকে মুসাফফায় আসবেন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে বাংলার পরিবেশনে যে রকম খাওয়া আছে আমাদেরকে ফলো করে মেহমানদারি করতে পারবো ইনশাআল্লাহ। এখানের আয়োজন করা হয়েছে সেই নতুন রেস্টুরেন্টে বাঙালি আমাদের ভাই বোনেদের এবং অন্যান্য ন্যাশনালিটিদের জন্য। নবী ভাই, আসেম ভাই আর এরশাদ ভাইয়েরা চারজনের যৌথ উদ্যোগে একটা রেস্টুরেন্ট ওপেন করছে। তাদের আরো অনেকগুলো প্রতিষ্ঠান আছে আলহামদুলিল্লাহ। তো আমরা সবাই এখানে আসছি আজকে মুসাফফা 40 নম্বরে। সবার কাছে এখানে যারা মুসাফফার লোকজন আছেন, আমাদের বাঙালি ভাই বোনেরা সবাই আসবেন। এখানে ঘরোয়া পরিবেশে সব ধরনের খানা, মেজবানির খানা এবং আগ্নি বিরিয়ানি, সব ধরনের চাই, নাস্তা সবকিছু এখানে পরিবেশন করা হবে। আমাদের বন্ধুপর নবী হোসেন এবং তার বন্ধু আরো পার্টনারশিপ কয়েকজন মিলে একটা সুন্দর বান্ধব মিলে আনন্দ উৎসব মুখর পরিবেশে আজকে উদ্বোধনী মিষ্টি অথবা যা এখানে খাওয়া দাওয়া অনেক সুন্দর পরিবেশনা এখানে চলতেছে। আপনাদের সবাইকে আমন্ত্রিত এবং কালকে থেকে এটা আমাদের একদম চালুই থাকবে সবসময়। নবী ভাই, হাশেম ভাই, সোহেল ভাই, এরশাদ ভাই মিলে আমাদের একটা এখানে বাঙালি খাবার পাওয়া যাবে। সকল বাঙালি ভাই এবং পাকিস্তানি, ইন্ডিয়ানি সকল ভাইদেরকে অনুরোধ করবো, এখানে ভালো স্পেশাল খাবার পাওয়া যাবে। রেড প্লেস রেস্টুরেন্ট আজকে শুভ উদ্বোধন হয়েছে, আমাদের মাঝে উপস্থিত আছেন। আপনারা সবাই এখানে আসবেন, এখানে বাংলাদেশি ভালো খাওয়া পাওয়া যাবে। আমরা তিনজনে মিলে নতুন দোকান স্টার্ট করছি। নবী এবং সোহেল মিলে তাদের সাফল্য কামনা করতেছি। তারা যেন এই বন্ধন দেখে আরো উন্নত দিকে এগিয়ে যেতে পারে। প্রতিষ্ঠানের পার্টনার হলে ব্যাকুণের ধন্যবাদ জানাই এর দ্বিপাক্ষিক আলোচনায় আমিরাতের বন্ধ বিচারদার উন্মুক্ত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে। আমরা আমাদের বাংলাদেশ স্মরণ জানাচ্ছি এবং অনুরোধ করছি যে এই আমরা প্রবাসী অনেক কষ্টতে আছি, বিষয়ের সংক্রান্ত নিয়ে আমরা অনেক কষ্টতে আছে মানুষের জন্য। আমরা আশা করতেছি নতুন সরকারের কাছে বিষয় সংক্রান্ত জিনিসটা যত তাড়াতাড়ি সম্ভব খুলে দেওয়ার যদি সুবিধা হয় আমাদের জন্য, আমরা সকল প্রবাসী, সকল বাঙালি প্রবাসী উপকৃত হবো ইনশাআল্লাহ। নতুন সরকারের আগমন জানা আমাদের যে প্রবাসীদের যে বিষয় সংক্রান্ত যে জটিলতা, এই জটিলতার কারণে আমাদের অনেক প্রতিষ্ঠান কিন্তু আমরা হয়রানের ভোগান্তিতে আছি। রহমানের কাছে বিনীত অনুরোধ, আপনি আমাদের এই প্রবাসীদের দুর্ভোগটা দেখেন, প্রবাসীদের বিষয়টা অতি শীঘ্র যেভাবে চালু করা যায় সেটা আমাদের দুর্ভোগটা দূর করার কথা চেষ্টা করুন। এই ব্যবসা বাণিজ্য করতেছি, অনেক কষ্টের মধ্যে আমাদের দিন যাপন হচ্ছে। দেশের লোকজন দিয়ে আমাদের কাজ কাম করতে অনেক কষ্ট হয়ে যায়। জনাব তারেক রহমানকে এই ব্যাপারে আমি খুব দৃষ্টি আকর্ষণ করতেছি। আপনি এই ব্যাপারে এই দেশের সাথে সরকারের সাথে একটা পর্যালোচনা করে কিভাবে আমাদের দেশের বিষয়টা ওপেন করা যায়। আমরা ব্যবসা করতে খুব কষ্ট হচ্ছে, খুব হিমশিম হচ্ছে। এখন আমরা ওয়ার্ক পারমিট করে লোক নিতেছি, লোকজনে আমাদের খুব ডিস্টার্ব করতেছে। ব্যবসা বাণিজ্য আমরা ঠিক মতো পরিচালনা করতে পারতেছি না। তো আপনারা যেভাবে পারেন এই বিষয়টা একটু বিবেচনা করেন। অনুষ্ঠানত মাওলানা মোহাম্মদ ইয়াকুব আল কাদেরি দোয়া ও মিলাদ পরিচালনা করে। শেষে মাওলানা মোহাম্মদ মমতাজ উদ্দিন আল কাদেরি দেশ জাতীয় প্রবাসী কল্যাণে দোয়া মোনাজাত করে। C+ TV, চট্টগ্রাম।